দিচ্ছি। কালকে আপনি গিগ ক্রিয়েট করার সময় প্রাইজিং এ প্রিমিয়াম অফারের এখানে গুগল পেনাল্টি রিমুভাল নামে একটা সার্ভিস দিলাম। পেনাল্টি নিয়ে আমাদের একটা ক্লাস নিয়েন তো। হাই রেজাউল ভাই, গুগল পেনাল্টি রিমুভাল নিয়ে আমি বলে, ঠিক আছে? আমি জাস্ট দেওয়ার জন্য দিছি। ফাইবারে ইমোজিটা ইউজ করব কিভাবে? আপনি মোরসালিন ভাই, আপনার পিসিতে সামথিং দেওয়া আছে এবং অথবা আপনারা ব্যাক সাইডে যখন মাউসে ক্লিক করবেন ইমোজির অপশন আসবেন, ক্লায়েন্ট কনভারসেশন নোট দিবেন। হৃদয় ভাই যদি ফাইবার স্কিল টেস্টে 10 6.8 আছে তাহলে কি অর্ডার পেতে প্রবলেম হবে না? স্কিল টেস্টে প্রবলেম হবে না। আরো যদি মার্কেট প্লেস আছে যেমন, এগুলা দেখাবো না রে ভাই। আমি আপনাদের দেখাই বলছি gurufreelancer.com, এগুলো আপনারা নিজেরা করবেন। এবং আপনার সাথে আমি একটা ক্লায়েন্টের শীট শেয়ার করছিলাম, মনে আছে? একটা ক্লায়েন্টের শীট শেয়ার করছিলাম যেটা ছিল দিলীপের। আপনারা এমন অবস্থা করছেন যার জন্য আমি এটাকে ব্লক করে দিছি, ঠিক আছে? এখানে কেউ রিকোয়েস্ট পাঠাইবেন না। আমি এই শীটের একটা কপি ক্রিয়েট করে আপনাদের দিব, বাট এটার জন্য আর কেউ রিকোয়েস্ট পাঠাইবেন না। এটারে এমনিতেই শেষ করে ফেলছেন। আমি খেয়াল করি নাই, আমি আপনাদের দিয়ে দিছিলাম। কেমন? এখন আমি আপনাদের ফাইবারটা ভালো করে বুঝাইতে পারছি? ফাইবারটা বুঝাইতে পারছি? ফাইবার নিয়ে আই হোপ কারো কোনো কোয়েশ্চেন নাই। আজকে থেকে আপনারা যা শুরু করবেন এটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? এবং আমি জাস্ট যেটা করি আমি এটা দিয়ে দিব, ঠিক আছে? আমি আপনাদের জন্য আমি যেটা করি আমার ক্লায়েন্টের জন্য আমি এটা করে দিব। প্রথমে আমি বেসড করছি ইউকে তে এবং আমি টার্গেট করি ইউকের যে ক্লায়েন্ট আছে। এখন আপনাদের কি ধরনের ক্লায়েন্ট টার্গেট করা উচিত? আপনাদের কি ধরনের ক্লায়েন্ট টার্গেট করা উচিত বলেন? আপনাদের বাংলাদেশ টার্গেট করা উচিত না? বাংলাদেশ টার্গেট করা উচিত না? এখন এই যে দেখেন, ইউকে, ইউএসএ, কানাডা ছাড়া আমরা কিন্তু বেরই হই না। আসলে কি এসইও সার্ভিস শুধুমাত্র ইউকে, ইউএসএ আর কানাডাতেই আছে, নাকি অন্য কান্ট্রি গুলাতেই আছে? জার্মানি, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, পোল্যান্ড, নিউজিল্যান্ড, এই ধরনের যে ক্লায়েন্টই আছে, ডেনমার্ক, তারপরে হলো ইটালি, তারপরে ফ্রান্স, স্পেন, এই ক্লায়েন্ট গুলা কিন্তু আমরা ছেড়ে দিই না। আমরা কিন্তু এগুলাকে ধরিই না। লেটস ডু সামথিং। সব সময় আউটরিচ করার সময় সবার মতো করে থিঙ্ক করবেন না। মোটামুটি সবাই ইউকে ইউএসএ ছাড়া কিছু বুঝে? ইউকে ইউএসএ ছাড়া তো কিছু বোঝেই না। প্রথম ট্রিক্স আউটরিচের, আদার যে কান্ট্রি আছে এই কান্ট্রি গুলাও টার্গেট করবে, ঠিক আছে? আদার যে কান্ট্রি গুলো আছে এই কান্ট্রি গুলাও টার্গেট করবে, ঠিক আছে? এখন আদার যে কান্ট্রি গুলো আছে এই কান্ট্রি গুলা টার্গেট করার পরে প্রথম, এখন ভাই কোন নিশের জন্য যে ভালো ক্লায়েন্ট পাওয়া যায়, এটা না প্রশ্ন ভাই, কোন নিশের জন্য আউটরিচ করব? প্রথম কথা কোন কান্ট্রির জন্য করব? আপনাদের আমি আর বলছি না কোন কান্ট্রির জন্য করবেন, ঠিক আছে? কোন কান্ট্রির জন্য করবেন আমি বলছি না, ঠিক আছে? আরে বিডি না, আসছে উনি বিডি বাংলাদেশের জন্য করবেন, এটা আর বলছি না। আমি আপনাদের কিছু ট্রেন্ডিং বিজনেসের কথা বলে দিচ্ছি যেগুলা ওভারঅল ইউরোপে অনেক ভালো কি করে, ঠিক আছে? ট্রেন্ডিং বিজনেস। হৃদয় ভাই, ট্রেন্ডিং বিজনেস মানে কি? ট্রেন্ডিং বিজনেস মানে হলো যে বিজনেস গুলা ভালো প্রফিট করছে, ঠিক আছে? যে ভালো বিজনেস করছে সেই আপনাকে ভালো বিজনেস দিতে পারবে। তো আমি ট্রেন্ডিং 5 কাইন্ড অফ বিজনেস দিচ্ছি। আজকে একটু মজা টজা করতে পারবো না ভাই, অনেক প্রেশারের মধ্যে আছি। তো আমি জাস্ট আপনাদের সিরিয়াস ভাবে এই ক্লাসটা নিয়ে নিচ্ছি। ট্রেন্ডিং বিজনেসের মধ্যে প্রথম যে জিনিসটা আসে সেটা হলো ই কমার্স। ই কমার্সের চেয়ে ভালো বিজনেস পৃথিবীতে আর কিছুই হতেই পারে না, ঠিক আছে? তো আপনি প্রথম ই কমার্স বেস ওয়েবসাইট গুলাতে টার্গেট করবেন। ই কমার্স বেস যে কোনো প্রোডাক্ট হতে পারে, ঠিক আছে? ই কমার্স বেস ওয়েবসাইট যে কোনো প্রোডাক্ট। আমি আপনাদের বলি, ধরেন কেউ কেউ আছে, আমি এখানে বললাম ধরেন কেউ আছে যারা গেমিং চেয়ার সেল করে, ঠিক আছে? ধরেন আপনি তারা গেমিং চেয়ার সেল করে, গেমিং চেয়ার সেল করে। কেউ আছে ধরেন আপনি ওয়াটার পোর্ট সেল করে। তো আপনি এই ধরনের প্রোডাক্ট নিবেন, ঠিক আছে? আমি স্পেসিফিক ভাবে বলে দিচ্ছি না কোন ধরনের নিবেন, ঠিক আছে? ওয়াটার পোর্ট নিতে পারেন, এইরকম ভাবে যা যা আছে আপনি নিবেন ই কমার্স বেসড ওয়েবসাইট। সেকেন্ড হলো ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট। থার্ড হলো টেকনোলজি এন্ড সফটওয়্যার,
ঠিক আছে? আপনাদের সবগুলা ক্লায়েন্ট লাগবে না, জাস্ট একটা ক্লায়েন্ট কনভার্ট করতে পারলেই হবে। ঠিক আছে? টেকনোলজি টেকনোলজি অ্যান্ড সফটওয়্যার রিলেটেড যে ওয়েবসাইট গুলো আছে এগুলা আপনি টার্গেট করতে পারেন। হেলথ আছে, হেলথ, তারপরে আপনি টার্গেট করতে পারেন পার্সোনাল সার্ভিস। এইটার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, এইটার ক্ষেত্রে আমি আপনাদের 19 বেসের জন্য বলে দিচ্ছি, আপনারা ড্রাই ওয়েল নিতে পারেন। ঠিক আছে? ড্রাই ওয়েল সার্ভিস। অনেকে আছে ড্রাই ওয়েল সার্ভিস দেয়, আপনি এটা টার্গেট করতে পারেন। এখন দেখবেন আপনারা সবাই টার্গেট করে বসে আছেন ড্রাই ওয়েল। তারপরে হলো আপনার আহ আমাদের একটা ওয়েবসাইট আছিল যেটা আমি আউটরিচ করে পাইছিলাম, দাঁড়ান আমি দেখছি। পেস্ট কন্ট্রোলার, ওকে, পেস্ট কন্ট্রোলার, তাদের ডিমান্ড অনেক বেশি ভাই পেস্ট কন্ট্রোলারের। তারপরে আপনি এখানে পেতে পারেন পেস্ট কন্ট্রোলার। পেস্ট কন্ট্রোলার মধ্যে অনেক ধরনের টাইপস আছে বুঝছেন, ধরেন রেট রিমুভাল, তারপরে হলো ককরোচ কন্ট্রোল, এই ধরনের জিনিসগুলো আপনারা কি করে নেবেন, ঠিক আছে, ফাইন্ড আউট করে নেবেন পেস্ট কন্ট্রোলের মধ্যে কি কি পড়ে। ঠিক আছে? তারপরে আপনি পার্সোনালি সার্ভিস বলে দিছি, লো নিতে পারেন, লো সার্ভিস, এই ধরনের যে জিনিসগুলা আপনারা নিতে পারেন। ঠিক আছে? তারপরে আপনারা কিভাবে ক্লায়েন্ট খুঁজে পাবেন, ঠিক আছে, প্রতিটা ক্লায়েন্ট এখানে ইউকে তে যারা ক্লায়েন্ট আছে তাদের না ওয়েবসাইট থাকুক আর না থাকুক, তাদের বিজনেস ডিরেক্টরিতে তাদের বিজনেস ইনফো থাকে, জানেন? ওয়েবসাইট থাকুক না থাকুক, তাদের বিজনেস ডিরেক্টরিতে বিজনেস ইনফো গুলা দিয়ে দেয়। ঠিক আছে? আপনি প্রথমে তাদের বিজনেস ডিরেক্টরিতে যাবেন। আমি আপনাদের প্রসেস গুলা বলে দিচ্ছি, আমি অনেকগুলা ডিরেক্টরি আপনাদের দিয়ে দিব, শুধুমাত্র একটাতে পড়ে থাকেন না। ঠিক আছে? শুধুমাত্র একটাতেই পড়ে থাকেন না, আমি একটা একটা করে দেখাচ্ছি। প্রথম যেটাতে আপনারা যেতে পারবেন সেটা হলো হটফ্রগ, ওয়ান অফ দ্য বেস্ট। আমি এখন পর্যন্ত যতগুলা ক্লায়েন্টের কাছ থেকে রেসপন্স পাইছি, হটফ্রগ সবচেয়ে কি। ঠিক আছে? এখন হটফ্রগে যাওয়ার পরে দেখেন আমার hotfrog.co.uk আসছে। ভালো করে খেয়াল করেন, জাস্ট আমি আপনাদের আউটরিচিং শিটটা দেখাই দিচ্ছি। আগের যেগুলো আছে এগুলো সবকিছু বাদ দেন। এখন হৃদয় ভাই, আপনি আপনার কোম্পানির জন্য আউটরিচ করছেন, কিভাবে করবেন আমাদের বলে দেন। তো আমি কি করব, আমি এখানে ক্লায়েন্ট আউটরিচিং শিট বানাবো, মানে আমি আমার কোম্পানির জন্য করতেছি। ঠিক আছে? আপনারা জাস্ট এটা ফলো করেন। শিট ডট নিউ, এখানে যাওয়ার পরে আমি থিঙ্ক করব আউট অফ বক্স। কেমন? ধরেন আমি এখানে দিলাম ক্লায়েন্ট আউটরিচ শিট। আপনারা যখন 6 মাস পরে কাজ পাবেন না, আমাকে এই শিটটা দেখাতে হবে। ঠিক আছে? আপনারা কি কি আউটরিচ করছেন, কতগুলো আউটরিচ করছেন। তো প্রথম আমি কি করব, জাস্ট এখানে লুক ফরে যাব। লুক ফরে যাওয়ার পরে আমি এ লিখে সার্চ করলাম। ঠিক আছে? অথবা আমি এখানে সার্চ করলাম ড্রাইভাল। ঠিক আছে? ড্রাইভাল। এই যে দেখেন আমি এখানে ডিই লিখলাম, লেখার পরে ডেন্টাল কেয়ার আসছে, ডেন্টিস্ট আসছে, ডেন্টাল ইন্স্যুরেন্স আসছে, ক্রেডিট এন্ড ডেবিট ম্যানেজমেন্ট, ইন্টেরিয়র ডেকোরেশন আসছে। ঠিক আছে? এখন আমি এটাকে কাটলাম, কাটার পরে ধরেন আমি আরো একটা জিনিস লিখতেছি, ধরেন পি পি। এখন দেখেন পার্সোনাল কেয়ার সাপ্লাইজ, পার্সোনাল কেয়ার প্রোডাক্টস, পার্সোনাল লোনস আসছে, পার্সোনাল ইনজুরি অ্যাটর্নিস, পেস্ট কন্ট্রোল, পেট সাপ্লায়ার, পেট স্টোরেজ। এখন আমি পেস্ট কন্ট্রোল লিখে সার্চ করলাম। সার্চ করার পরে আমি ইন দিস এরিয়াতে, এখানে কিন্তু লোকাল ক্লায়েন্ট পাবেন, ইন দিস এরিয়াতে আমি প্রথমে এরিয়া সিলেক্ট করলাম, সবচেয়ে যেটা পপুলার এরিয়া আমি সিলেক্ট করলাম লন্ডন। ঠিক আছে? এই যে দেখেন লন্ডন আমি সিলেক্ট করলাম, করার পরে আমি ফাইন্ডে ক্লিক করলাম। ফাইন্ডে ক্লিক করার পরে আপনারা হতে পারে ভিপিএন ইউজ করেন, আপনারা হতে পারেন যে কোনো ইউজ করেন, বাট আপনারা ভিপিএন ইউজ করেই করবেন। কেমন? তারপরে দেখেন স্পন্সর, এখানে স্পন্সর দেওয়া আছে। ঠিক আছে? এই যে দেখেন তারা স্পন্সর দিয়ে বা তারা অ্যাড বুস্ট, এই যে দেখেন স্পন্সর দেওয়া আছে। আমি এইগুলাকে আপাতত টার্গেট করছি না, আমি চলে যাচ্ছি নিচের দিকে। ঠিক আছে? যারা কোনো ধরনের সার্চেই নাই, ধরেন আমি 5 নাম্বার পেজে গেলাম, আমার টার্গেট হলো আজকে সারাদিন পেস্ট কন্ট্রোলার যারা আছে তাদেরকে টার্গেট করব। আমি নিচে গেলাম, নিচে যাওয়ার পরে আমি এইখানে আসলাম, আসার পরে দেখেন পেস্ট কন্ট্রোল ফেরিংডন। ঠিক আছে? আমি ফেরিংডনে গেলাম, যাওয়ার পরে আমি এইটাকে নিউ ট্যাবে ওপেন করলাম। এখন ভালো করে খেয়াল করেন আমার শীটটা কিভাবে মেইনটেইন হবে। আমি কি করব, জাস্ট এইখানে যাব, যাওয়ার পরে আপনারা আল্লাহর ওয়াস্তে নেদারল্যান্ড, জার্মানি টার্মানি বক্স থিং করবেন। তো আমি এখানে কি করলাম, প্রথমে যাওয়ার পরে আমি ক্লায়েন্ট
বিজনেস নেম দিলাম, ঠিক আছে? ক্লায়েন্ট বিজনেস নেম, তার বিজনেস নেমটা কি? ক্লায়েন্ট বিজনেস নেম দেওয়ার পরে এখানে ক্লায়েন্ট বিজনেস নেম হলো পেস্ট কন্ট্রোল সার্ভিস, পেস্ট কন্ট্রোল ফেরিংটন, ঠিক আছে? আমি এইটাকে এই যে ওয়েবসাইটটাকে ওপেন করলাম নতুন একটা ট্যাবে, আমি 15 মিনিট এখানে দিব, আমার কোনো কাজই নাই, আমি 15 মিনিট দিব এবং আমি ফিল করব যে এটা আমি ক্লায়েন্ট, এই ক্লায়েন্টটা আমি পেয়ে গেছি এইভাবে। তো আমি দেখেন পেস্ট কন্ট্রোল সার্ভিস ফেরিংটন, আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে আমি এইখানে এনে এটাকে জাস্ট পেস্ট করলাম, ক্লায়েন্টের বিজনেস নেম হলো এটা ফেরিংটন। তারপরে আমি ক্লায়েন্ট ওয়েবসাইট, ঠিক আছে, ক্লায়েন্ট ওয়েবসাইট ইউআরএলটাকে নিলাম, নেওয়ার পরে এই যে ইউআরএল আছে এই ইউআরএলটাকে আমি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এন্ড এখানে এনে জাস্ট এটাকে পেস্ট করে দিলাম, ডান। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করার পরে আমি এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখানে দেখেন আমি আসছি আবার, আসার পরে আমি দেখবো যে এইখানে তার ইমেইল অ্যাড্রেসটা দেওয়া আছে কিনা। আমি তার ইমেইলে কোনো দিন টার্গেট করব না, আমি তার এইখানে হোয়াটসঅ্যাপে টার্গেট করব, ঠিক আছে? তার হোয়াটসঅ্যাপে আমি একটা মেইল দিব, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ লিখলাম, হোয়াটসঅ্যাপ লেখার পরে যে দেখেন, অথবা আমি এখানে কন্ট্যাক্ট ইমেল, আমি বিলিভ তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এবং এইটাকে আমি হোয়াটসঅ্যাপে, এবং আমার ইন ফিউচার হলো আমি তাকে কল দিব, নিজেই কল দিব, বাট এখন না, যখন আমার ক্লায়েন্ট ক্রাইসিস চলবে কল দিয়ে বলবো সার্ভিস নাও, আর না হলে খেয়ে ফেলবো। ওকে, হোয়াটসঅ্যাপ দিলাম, হোয়াটসঅ্যাপ দেওয়ার পরে এখন আপনি দিবেন ক্লায়েন্ট সোশ্যাল মিডিয়া, ইমেইলটা আসবে পরে, ভাই সবাই ইমেইল নিয়ে পড়ে থাকবে। ক্লায়েন্টের সোশ্যাল মিডিয়াতে গেলাম, সোশ্যাল মিডিয়াতে যাওয়ার ওয়ে হলো আমি প্রথমে কি করব, জাস্ট নিচে যাব, নিচে যাওয়ার পরে আমি দেখবো তার কন্টাক্ট ইনফোতে সোশ্যাল মিডিয়া দেওয়া আছে কিনা, ঠিক আছে? আমি এখানে গেলাম, যাওয়ার পরে দেখি কোনো জায়গায় তার সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট দেওয়া আছে কিনা। যদি দেওয়া থাকে দ্যাট উইল বি গ্রেট, আর যদি না দেওয়া থাকে কোনো সমস্যা নাই, আমি সোশ্যাল মিডিয়া না দিয়ে তার ইমেইলটাকে এখন খুঁজে বের করব। দ্যাটস গ্রেট। যদি সোশ্যাল মিডিয়া না থাকে আমি দিব NA, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া যদি না দেওয়া থাকে তাহলে আমি দিব NA, NA। তারপরে আমি এখানে দিব তার ইমেইল, ইমেইলে লিখেন অথবা হোয়াটসঅ্যাপে লিখেন, কোনোদিন আমি যেটা দিচ্ছি এটা কপি পেস্ট করবেন না, কোনোদিন আমি যেটা আপনাদের দিচ্ছি ভাই এইটা কোনোদিন কপি পেস্ট করবেন না। রিপিট এগেইন, কোনোদিন কপি পেস্ট করবেন না এটা। রিপিট এগেইন, আমি যেটা বলছি এটা কপি পেস্ট করবেন না, তাহলে আপনারা আপনাদের মধ্যে আর অন্য সবার মধ্যে কোনো ধরনের ব্যবধানই থাকবে না। আমি আপনাদের সাজায়ে বলে দিচ্ছি, ঠিক আছে? সবাইরে এক টেক্সট করার দরকার নাই, আপনাদের সাজায়ে বলে দিচ্ছি কি করতে হবে। প্রথমে আপনি লিখবেন হেই, হেই লেখার পরে আপনি লিখবেন গ্রেটিং অফ দ্য ডে, ঠিক আছে? গ্রেটিং অফ দ্য ডে রেকর্ড থাকবে, I was checking your website on behalf of this keyword. কোন কিওয়ার্ড লিখবো বলো তো? এই ওয়েবসাইটের জন্য কোন কিওয়ার্ড দিব? আপনি লিখবেন হ্যালো, গ্রিটিং অফ দ্য ডে, হ্যালো, গ্রিটিংস অফ দ্য ডে, I was checking your website on behalf this keyword. কোন কিওয়ার্ড? কোন কিওয়ার্ড? নট বিজনেস নেম। তার পেজ কন্ট্রোল ফেরিংটন আছে না, তার মেইন ওয়েবসাইটের হোম পেজের আপনি বলবেন I was checking your website, I was looking your website, I was searching for your keyword, I was লিখলেন, লিখার পরে বললেন যে on behalf of this keyword, ঠিক আছে? and see you have a good design but not ranking well. আপনি তার প্রশংসা করলেন যে আপনার ডিজাইন ভালো, এটাকে মাইন্ড রিড বলে আর কি, ডিজাইন ভালো বাট ইউ আর নট র্যাঙ্কিং ওয়েল, আই ওয়ান্ট এ পারমিশনস, কথা বলতেছি মেয়ে, স্ক্রিন শেয়ার করা মিথো না, আই ওয়ান্ট এ পারমিশন টু ডু এ SEO free SEO audit. If you allow me, I can analysis and make a plan how you can rank in or how you can increase organic traffic. ভাই আপনাকে র্যাঙ্কিং বলবেন না, এসইও সার্ভিস বলবেন না, আপনি বলবেন আমি তোমার ওয়েবসাইট পর্যন্ত আসছিলাম এই কিওয়ার্ডের জন্য, তুমি র্যাঙ্কিং করছো না, তুমি যদি চাও তাহলে আমি তোমাকে ফ্রি অডিট করে দিব এবং এই ফ্রি অডিট তোমাকে অর্গানিক ট্রাফিক
বাড়াতে হেল্প করবে। ঠিক আছে? আপনি প্রথমেই তাকে অডিট করে দিয়েন না, প্রথম দিনই অডিট করে দিয়েন না। এখন জিসান ভাই, ইজ দেয়ার এনি ওয়ে, এর চেয়ে শর্ট টেক্সট পৃথিবীতে আর কেউ দিতে পারবে না। মানে বিজনেস টেক্সট বলেন, প্রমোশনাল টেক্সট, 2 লাইনই তো বললাম। হ্যালো, গ্রিটিং অফ দ্য ডে, আই ওয়াজ চেকিং ফর দিস ফর ইউর ওয়েবসাইট ফর দিস কিওয়ার্ডস। এইটাই, আমি তোমার ওয়েবসাইট পর্যন্ত গেছিলাম। ওকে, আমি লিখে দিচ্ছি এখানে। লিখে দিলে তো ভাই আপনারা শুরু করবেন কপি পেস্ট করা। ওকে, আচ্ছা এইটা কেউ বড় বলছেন, ভেরি গুড। এটা যদি বড় হয় তাহলে আর কি করবেন ভাই? হ্যালো, আমি কি লিখি জানেন? আচ্ছা, আমি হ্যালো গ্রেটিং টেটিং দেওয়ার সময় নাই, বলি হ্যালো, আই ওয়াজ আই ওয়াজ চেকিং চেকিং ইউর ওয়েবসাইট ইন বিহাফ অফ, অন বিহাফ অফ, টার্গেটেড কিওয়ার্ড দিবেন, your keywords and you are not ranking on গুগলটাকে বড় করে দিবেন, জাস্ট গুগল। if you really want to increase your আপনি সেল দিবেন অথবা ট্রাফিক দিবেন, ট্রাফিক ভিজিবিলিটি দিতে পারেন, ভিজিবিলিটি, গুগল I can assist you, I'm ready to। জাস্ট আপনারা এই টেমপ্লেট ইউজ করবেন না, জাস্ট আপনি আপনার মতো লিখবেন আই এম ready to give you a free audit। না, এখন আপনি এটা সেন্ড করলেন, চেষ্টা করবেন তার হোয়াটসঅ্যাপে সেন্ড করতে, চেষ্টা করবেন সোশ্যাল মিডিয়াতে, লাস্ট চেষ্টা হবে ইমেইল, অথবা আপনি সোশ্যাল মিডিয়াতে দিতে পারেন, ইমেইলেও দিতে পারেন, হোয়াটসঅ্যাপে, তিনটাতেই দিতে পারেন। একটা ট্রিক্স বলি, আপনি এখানে ডেট লিখে রাখবেন, ঠিক আছে? আপনি স্ট্যাটাস দিবেন যে রেসপন্স করছে কিনা, আমি কারণ এটা শিট করব, চেক করব, রেসপন্ড ইয়েস হলে ইয়েস, আর এখানে দিবা স্ট্যাটাস পজিটিভ, এখানে দিবেন স্ট্যাটাস, তিনটা স্ট্যাটাস থাকবে, কনভার্ট অর নট, ঠিক আছে? কনভার্ট অর নট। এখন অনেকে কি করে, এইটা করে আসলে পার পেয়ে যায়, আপনি ডেট লিখেন, এইটা করে অনেকে পার পেয়ে যায়। এখন আসেন আসল ট্রিক্সে। কেমন? আপনি প্রথম 1 সপ্তাহ কি করলেন, তাকে রিচ আউট করলেন, চোখে চোখে রাখা বুঝেন? দেখেন এই ট্রিক্সটা দেখেন, চোখে চোখে রাখা বুঝেন? আরে বৃষ্টি আপু, চোখে চোখে রাখা বুঝেন? দেখেন আপনি 1 সপ্তাহে কতগুলা ইমেইল কালেক্ট করতে পারবেন? 100টা। 100টা তো যেতে পারবেন, এখন তো আপনাদের রক্ত গরম। 100টা যেতে পারবেন। 100টার সোশ্যাল মিডিয়া পেলেন 30-40টা। আরে ভাই রে, শেষ তো করতে দিবেন। জাস্ট টু মাচ করেন আপনারা, শেষ তো করতে দিবেন অ্যাটলিস্ট, কথা বলতেছি। ওকে, দেখেন আপনি কোনোদিন কোয়েশ্চেন না নিয়ে চলে গেছি। ওকে, এখন দেখেন আমি এইখানে 100টা ইমেইল বের করলাম, জাস্ট 100টা ইমেইল বের করলাম। 100টা ইমেইলের মধ্যে আমি কি করব, একটা নেটওয়ার্কিং সিস্টেম ক্রিয়েট করি, বা আমি যেটা করি নেটওয়ার্কিং সিস্টেম, আমি জাহিদকে বলি, জাহিদ হলো আমার ফ্রেন্ড একটা, ওর ভালো কোনো নলেজ নাই, আমি জাহিদকে বলি জাহিদ এক কাজ কর, তুই তাকে সোশ্যাল মিডিয়াতে ফলো আপ রাখ। ধরেন তার পেস্ট কন্ট্রোলের বিজনেস আছে, আপনি পেস্ট কন্ট্রোলের বিজনেস থেকে তার সোশ্যাল মিডিয়ার যে পোস্ট গুলো আছে, তার যে ইনস্টাগ্রামের যে পোস্ট গুলো আছে, তার লিঙ্কডইন এর যে পোস্ট গুলো আছে, এইগুলাতে তুই এঙ্গেজমেন্ট বাড়াই দে, তাকে লাইক কর, তাকে কমেন্টস কর, তাকে এইখানে লাইক কর, তাকে কমেন্টস কর, এখানে লাইক কর, কমেন্টস কর। যখন তুই লাইক কমেন্টস করবি তার কাছে নোটিফিকেশন যাবে,
someone from this company or someone from this profile আপনাকে লাইক করছে, কমেন্ট করছে, গ্রেড করছে, তখন না তার কাছে একটা ভালো ফিডব্যাক যাবে, অথবা আপনি যে একজন মানুষ, আপনার সম্পর্কে একটু সে বিবেচনা করবে, বা আপনার প্রোফাইলটা হয়তো ভিজিট করতে পারে, বা সে মনে রাখবে যে কেউ একজন তাকে ফলো করে। অবশ্যই ফলো করবেন। তার 2 থেকে 3 দিন পরে আপনি তাকে টেক্সট করেন হেই, তখন দেখবেন সে আপনাকে 100% রেসপন্স করবে। ঠিক আছে? যদি তার অ্যাক্টিভ হয়। আপনি রেসপন্স করার পরে তখন আপনি বলেন যে ওকে, তখন আপনি আপনার তীর ঘষেন। হেই, হাউ ইজ ইউর বিজনেস? আপনি বিজনেস সম্পর্কে জিজ্ঞেস করলেন। বেসিক্যালি আই এম এ সোশ্যাল মিডিয়া মার্কেটার, আই এম এ ডিজিটাল মার্কেটার, আই এম এ SEO expert. I was looking for your website and your website is not good. This is the follow for networking. This is the follow to mind read. বুঝাইতে পারছি জিনিসটা? এই জিনিসটা বুঝাইতে পারছি? আমি আমার ক্ষেত্রে বলি। ঠিক আছে? আপনারা অনেকেই আমার স্টুডেন্ট না? অনেকেই আমার স্টুডেন্ট না? কিন্তু কিছু স্টুডেন্ট আছেন যাদের আমি মনেই রাখি, দেখবেন তাদের আমি রিপ্লেও করি। কেন করি জানেন? তারা আমার প্রতিটা পোস্টে লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে। ঠিক আছে? শেয়ার করবে। আমি তাদের সাথে কানেক্টেড থাকবো। এই টেকনিকটা বুঝতে পারছেন? এই টেকনিকটা বুঝতে পারছেন? তাহলে চলেন আমরা ১ম থেকে আবার দেখি। এই মেথডটা আমরা ১ম থেকে আবার দেখি। ঠিক আছে? সরি ভাই, কার জন্য? তানজির ভাই, আই এম এক্সট্রিমলি সরি বিকজ আমি মাঝে মধ্যে আপনাদের ভালোর জন্যই বলতেছি। এইভাবে নেওয়ার কোনো কারণই ছিল না। জাস্ট কোনোভাবে একটা মেথড দেখে ছেড়ে দিতে পারতাম। কিন্তু ভাই টেনশন হয় আপনাদের জন্য। বিশ্বাস করেন। এই জিনিসটা ৩ মাস ফলো করেন। ৩ মাস ফলো করেন এই মেথডটা, 100% সিওর থাকেন কাজ পাবেন। ঠিক আছে? 100% সিওর থাকেন। তাহলে আমি অনেকগুলা প্ল্যাটফর্মের নাম আপনাদের বলে দিচ্ছি। হটফ্রগ দিয়ে করতে পারবেন। হটফ্রগ, দেন হলো ফ্রি ইন্ডেক্স। কেমন? আমি আপনাদের এখানে দিয়ে দিচ্ছি। হটফ্রগ, এগুলারে বলা হয় বিজনেস ডিরেক্টরি। অনেকগুলা কিন্তু আপনার কান্ট্রি থেকে সাপোর্ট করবে না। চেষ্টা করবেন যেন আপনারা কি করবেন। তো প্রথম যেটা আসে এটা হলো ইয়েল্প। ইয়েল্প থেকে করতে পারেন। তারপরে হলো ইয়োলো পেজ। আপনাদের সাপোর্ট না করলে VPN ইউজ করতে পারেন। ইয়োলো পেজ মোবাইল দিয়ে ইউজ করবেন। VPN কোনো সময় ভালো কাজে লাগান। ঠিক আছে? ট্রিপ অ্যাডভাইজর, ট্রিপ অ্যাডভাইজর, তারপরে কি জানি আছে, ট্রিপ অ্যাডভাইজর আছে, স্কট, SCOT, স্কট। তবে আমি ইউজ করি হলো হটফ্রগটা। কেমন? হটফ্রগ আর ইয়েল্পটা অনেক পপুলার ইউকে তে। কেমন? এখন পপুলার দেখে সবাই ইয়েল্প থেকে বিজনেস করে। বাট আমি সবসময় আউট অফ বক্স থিঙ্ক করি ভাই, যার জন্য আমি অন্যরকম ভাবে কি হয়। চলেন আমি হটফ্রগ দেখাইলাম। এখন ফ্রি ইন্ডেক্সে যাই। ফ্রি ইন্ডেক্সে আমার উদ্দেশ্য হলো এখান থেকে আমি বিজনেস ডিরেক্টরি খুঁজে বের করব। জাস্ট আমার একদিনে এক একটা থাকবে। ঠিক আছে? ফ্রি ইউকে বিজনেস রিভিউ। ঠিক আছে? এটা ইউকে বিজনেস রিভিউ। এখানে যাওয়ার পরে আমি এখানে দিলাম প্রথমে জাস্ট হু হোয়াট ইউ আর লুকিং ফর। ঠিক আছে? এখানে লোকাল বিজনেস পাওয়া যায় এবং লোকাল বিজনেসের জন্য আপনি করবেন। এই যে দেখেন, উই এক্সপ্রেস সামথিং সামথিং। সো আমি এখানে বলবো যে আমি চাচ্ছি ধরেন কনস্ট্রাকশন কোম্পানি। এই যে দেখেন চলে আসছে কনস্ট্রাকশন সার্ভিস। আমি চাচ্ছি ওয়্যার, আমি চাচ্ছি এখানে বার্মিংহাম, বার্মিংহাম দিলাম। দেওয়ার পরে আমি এখানে সার্চ করলাম। সার্চ করার পরে অনেকে ফ্রি ইন্ডেক্সারের নামই জানে না। এই যে দেখেন চলে আসছে ডিজি হাইটস কলিং। আমি এখানে ইমেইল আছে, কল আছে, দেখছেন? চাইলে ইমেইল করো, চাইলে কল করো। এটা আসলে সে নিজে থেকেই তার, জানেন এই বিজনেস ডিরেক্টরিতে ক্লায়েন্ট কেন তার নিজস্ব ইনফো দিয়ে দেয়, খুব পার্সোনাল ইনফো দিয়ে দেয়, কারণ এইটা তার বিজনেস। এইখান থেকে মানুষ, সে তার ক্লায়েন্ট পাবে, জানেন? সো আপনিও আপনার এখান থেকে ক্লায়েন্ট পাবেন। এখন সবাই রেসপন্স করবে না, 1000-এর জন্য একজনই করবে। ধরেন আপনি প্রতিদিন 40টা করলেন, প্রতিদিন 40টা করার পরে 1 মাসে 1200 করার পরে একটা ক্লায়েন্ট পেলেন। এটা ভালো না? একটা ক্লায়েন্ট পেলেন, এই ক্লায়েন্টটাই আপনার পার্মানেন্ট হয়ে যাবে। বুঝাইতে পারছি? সো আমি ফ্রি ইন্ডেক্সে গেলাম, যাওয়ার পরে ধরেন আমি এখানে গেলাম হ্যান্ডিম্যান সার্ভিস। এই হ্যান্ডিম্যান সার্ভিসে যাওয়ার পরে এখানে দেখি তার দেওয়া আছে কিনা। তার টেলিফোন নাম্বার দেওয়া আছে। আমি ডিসপ্লে করার জন্য লগ ইন করবো, বাট আমাকে লগ ইন করতে হবে না। ঠিক আছে? লগ ইন আমি করবো না। তো আমি হ্যান্ডিম্যান সার্ভিস আছে, এখানে দেখেন তার আহ নাম দেওয়া আছে, এখানে তার কি দেওয়া আছে। এখন হৃদয় ভাই ওয়েবসাইট দেওয়া নাই, কি করবেন? কে বলে ওয়েবসাইট দেওয়া নাই? জাস্ট আমি হ্যান্ডিম্যান সার্ভিসেস কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে এই যে দেখেন এখানে ওয়েবসাইট দেওয়া আছে তার, 100% শিওর। ঠিক আছে? হ্যান্ডিম্যান সার্ভিস, চলে আসো তোমার ওয়েবসাইট। এই যে দেখেন হ্যান্ডিম্যান সার্ভিস লকডাউন। ওয়েবসাইটে ক্লিক করলাম। ওয়েবসাইটে ক্লিক করার পরে তার ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে।
দেন আমি যে প্রসিডিওর আছে আমি এই প্রসিডিওরে যাব। চলে আসছে? এটাই তো খুঁজছিলাম, ঠিক না? এটা খুঁজছিলাম না? সো সেম প্রসিডিওর, জাস্ট মেইনটেইন দিস রিপোর্ট শিট। এই রিপোর্ট শিট মেইনটেইন করার পরেও যদি আপনারা ক্লায়েন্ট না পান, আমি আপনাদের ক্লায়েন্ট দিব, আমি আপনাদের জব দিব। বুঝাইতে পারছি আউটরিচিংটা? আউটরিচিংটা বুঝাইতে পারছি নাকি মাথার উপর দিয়ে গেছে? কে কে বুঝতে পারেন নাই আমাকে বলেন। এখন একসাথে এই স্প্যাম করার জন্য কে বলছে একসাথে এত মেইল করবেন? একসাথে এত মেইল করবেন? আপনি তাকে ফলো রাখবেন, ঠিক আছে? ফলো রাখবেন, প্রতিদিন তার পোস্টে যাবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, এই করবেন ওই করবেন, দরকার পড়লে তার প্রশংসা করেন, ভাষায় দিবেন। তাকে কোনো না কোনো ভাবে আপনার চোখে ফেলতে হবে, ঠিক আছে? চোখে ফেলতে হবে। চোখে ফেলার পরে আপনি ধরেন 1 সপ্তাহ ফলো আপ, 1 সপ্তাহ পরে তাকে টেক্সট করেন। এখন এতগুলাও লাগবে না, 30টা যদি করেন, ধরেন আমি প্ল্যানিং করছি 30টা, ঠিক আছে? 30টা করলাম, 30টা করলাম। এখন 30টার জন্য কি আপনি 1 ঘন্টায় বসে 30টা করবেন? আমি জানি না সোশ্যাল মিডিয়া থেকে ক্লায়েন্ট পাবেন কিভাবে। ভাই এই মেথডই তো সোশ্যাল মিডিয়া। আপনি বুঝেন নাই শান্ত ভাই, ব্যাপারটা বুঝেন নাই? এইটা সোশ্যাল মিডিয়া, তো এইখান থেকে তো সোশ্যাল মিডিয়া গুলা ক্রিয়েট হয়, বা এইখানে যারা আছে তারাই তো সোশ্যাল মিডিয়াতে আছে। আপনি বুঝেন নাই? আপনি সোশ্যাল মিডিয়াতে সার্চ না করে বিজনেস ডিরেক্টরিতে সার্চ করবেন। হ্যাঁ, সবগুলা ওয়েতে টার্গেট করবেন, ঠিক আছে? এটার চেয়ে ভালো সোশ্যাল মিডিয়া আছে? আমি বললাম না তানভীরুল ভাই, আমি আপনারা যে কোনো মেথড ইউজ করেন, আমি শুধুমাত্র আপনাদের প্রসেস বলে দিচ্ছি। আপনি ট্রাস্ট পাইলট ইউজ করেন, অ্যামাজন ইউজ করেন, এইটা ইউজ করেন, ওইটা ইউজ করেন, এটা কোনো সমস্যা নাই, ঠিক আছে? যে কোনো জিনিস ইউজ করতে পারেন আপনি, কোনো সমস্যা নাই, যে কোনো মেথড। আমি প্রসেস বলে দিচ্ছি, আপনি অ্যামাজন ইউজ করেন, ট্রাস্ট পাইলট ইউজ করেন, আলিবাবা ইউজ করেন, নো প্রবলেম। জাস্ট আমার কনসেপ্ট বুঝেন। আপনি তার ওয়েবসাইটে যাবেন, তার অবধি রিচ আউট করবেন, তাকে আপনার সার্ভিস সম্পর্কে বলবেন, তাকে বেনিফিট বলবেন, ঠিক আছে? আপনি প্রথম দিন থেকে টেক্সট না করে তাকে ফলো আপে রাখেন। তার সোশ্যাল মিডিয়াতে যান, যদি সোশ্যাল মিডিয়া থাকে তাহলে ফলো আপে রাখবেন, আর যদি সোশ্যাল মিডিয়া না থাকে তো কি করবেন? যদি তার সোশ্যাল মিডিয়া না থাকে তাহলে কি করবেন? ধরেন তার সোশ্যাল মিডিয়া নাই, কি করবেন? তাকে মেইলটাকে সেন্ড করে দিবেন, মেইলটা সেন্ড করে দিবেন। বিকজ ধরে বক মরলে মরতেও পারে। বুঝাইতে পারছি? ধরে যদি বক মরে তাহলে মরতেও পারে। আমার কনসেপ্টটা কার কার পর্যন্ত ক্লিয়ার হয়েছে আর কার কার ক্লিয়ার না? আমির ভাইয়া, আমর ভাইয়ের আনসারটা কেউ কারো কাছে আছে? ক্লায়েন্ট যদি এসইও প্ল্যানিং চায় তাহলে কি করব? বলেন, ক্লায়েন্ট যদি এসইও প্ল্যানিং চায় তাহলে কিভাবে কি করবেন? আই এম নট শিওর ভাই, আমি বিজনেস ডিরেক্টরি যে কোনো কান্ট্রিতে হই, সব কান্ট্রিতে আছে। কেমন বুঝতে পারছেন? ওকে, তাহলে দুইটা মেথড বুঝতে পারছেন। অডিট যখন আপনারা কথা বলে ফিক্স করবেন, ঠিক আছে? যখন বলবে আচ্ছা ঠিক আছে তুমি তোমার প্ল্যানিং দাও, তুমি তোমার অডিট দাও, ঠিক আছে? প্রথম তুমি তোমার প্ল্যানিং দাও, তুমি তোমার অডিট দাও। এখন প্রাইজিং নিয়ে কনফিউশন হলেও কিন্তু আমি দিয়ে দিছি। আমি আপনাদের এসইওর যে প্ল্যান করবেন এটাও দিয়ে দিছি। আর কি মেথড আছে? আর কি মেথড আছে এর চেয়ে ভালো মেথড? এই দিস মেথড ইজ আমি নিজে ইউজ করতেছি। আর কি মেথড আছে? সোশ্যাল মিডিয়া আর কি? একটা বিজনেস আমাদের টার্গেট, একটা বিজনেসের সব ইনফো পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? বিজনেস ডিরেক্টরিতে কারো যদি ওয়েবসাইট আছে, ঠিক আছে, আরো যদি কারো ওয়েবসাইট নাও থাকে সে বিজনেস ডিরেক্টরিতে থাকবে। কেমন? বিজনেস ডিরেক্টরি হলো এমন একটা ওয়ে, বিজনেস ডিরেক্টরি হলো এমন একটা ওয়ে যেখানে সবকিছুই পাওয়া যায়। আমি জাস্ট হয়তো বা এই ক্লাসটাকে অনেক লেন্থ করতে পারতাম, আমি টু দা পয়েন্টে বলে দিয়েছি। আপনি যাবেন বিজনেস ডিরেক্টরিতে,
আপনার যে বিজনেস ভালো লাগে রিচ আউট করবেন, এইটাই হলো মেথড, ঠিক আছে? হ্যাঁ, কি কি করলেন এটা বসাবেন, কতগুলা ক্লায়েন্টকে পাঠাইছেন, কোন নিশের জন্য পাঠাইছেন, এভরিথিং, ঠিক আছে? তারপর আমি 30 ডেজ প্লেনে আরেকবার এই জিনিসটা কভার করব, কেমন? যারা বুঝছেন তো বুঝছেন, আর যারা না বুঝেন তাদের জন্য আমি 30 ডেজ, আপনাদের যখন 90 ডেজ এর প্ল্যানিং এর ক্লাস দিব তখন, ঠিক আছে? সাইট কোলন দিয়ে বুঝতে পারবেন মাহফুজ ভাই, সাইট কোলন দিয়ে ওয়েবসাইটের অ্যাড্রেস দিবেন, দেখতে পারবেন, যে কোনো ওয়েবসাইট, ঠিক আছে? আগামীকালকে আপনাদের আমি আপওয়ার্ক দেখাই দিব, ঠিক আছে? আগামীকালকে আপওয়ার্ক দেখাই দিব। আই থিংক আমি আউটরিচের একটা ধারণা দিতে পারছি। যারা বুঝতে পারছেন দে উইল শাইন, আর যারা না বুঝতে পারছেন আবার কনসেপ্টটা বোঝেন, ঠিক আছে? আবার কনসেপ্টটা বোঝেন। আপনাকে বিজনেস ডিরেক্টরিতে যেতে হবে, ঠিক আছে? মার্কেট প্লেসে আউটরিচ করবেন কেন হৃদয় ভাই? মার্কেট প্লেসে আউটরিচ করবেন কেন? মার্কেট প্লেসে আউটরিচ করবেন কেন? লোকাল এসইও কি হবে? লোকাল এসইও কি হবে? লোকাল এসইও কি হবে আসলে? আমাদের লোকাল এসইও কি হবে? ওকে, আগামীকালকে আমরা আপওয়ার্ক দেখবো, ঠিক আছে? আপওয়ার্কের জন্য যে রিসোর্স গুলো আছে, যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, আমি ওই অ্যাকাউন্টের যে রিসোর্স ক্লাসগুলা দেই, আমি রিসোর্স ক্লাসগুলা দিয়ে দিচ্ছি এখন, আপনারা দেখে নেন। আর এই শীটটা আমি দিয়ে দিচ্ছি, আপনাদের আরো 3 থেকে 4টা ক্লাস হবে আপওয়ার্ক, লিঙ্কডইন এন্ড 90 ডেজ এর একটা প্ল্যান নিয়ে ক্লাস হবে, ঠিক আছে? 90 ডেজ এর মার্কেট প্লেসে কভার করেন ইউসুফ ভাই, ভিডিও যখন দেওয়ার আমি দিয়ে দেবো, আপাতত মার্কেট প্লেসটাই মাথায় রাখেন। সময় আপু সব জায়গায় দিবেন, ঠিক আছে? সব জায়গায় মেসেজ দিবেন ক্লায়েন্টকে, ক্লায়েন্টকে যত জায়গায় ধরে নিয়ে আসবেন, ঠিক আছে? যত জায়গায় পারেন ধরে নিয়ে আসবেন।